আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমি আজ একটা ডেজার্ট আইটেম আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসছি। এটা হলো ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং তৈরির জন্য আমি 4 কাপ দুধ নিয়ে নিয়েছি এবং দুধটা আমি কমাতে চুলাতে দিয়ে দিয়েছি। তারপরে আমি আরেকটা চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 1/3 কাপ চিনি দিয়ে এবং 1/3 কাপের বেশি পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে পানি আর চিনিটাকে একটু গলিয়ে নেব। চিনিটা একটু গলিয়ে নেব পানির মাঝে। তারপরে আমি মিডিয়াম আঁচে ক্যারামেলটা তৈরি করে নেব। এই যে আমি গলিয়ে নিচ্ছি। তারপরে ক্যারামেলটা আমি অল্প আঁচে তৈরি করে নিয়েছি। তারপর যে বাটিতে আমি পুডিং তৈরি করব সেই বাটিতে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি। সেট করে পাশে রেখে দিয়েছি এবং বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব। আমি এখানে 2টা ডিমের পুডিং বানাবো, তাই 2টা ডিম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। 1/3 কাপ চিনি, একটু লবণ এবং ভ্যানিলা এসেন্স। আমি প্রথমে 2টা ডিম ভেঙে নেব, তারপরে চিনি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটা গলিয়ে নেব চিনিটা ডিমের সাথে। আর লবণ আর ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ডিমের সাথে চিনিটা গলিয়ে নিচ্ছি। আমার ডিমের সাথে চিনিটা গোলানো হয়ে গেছে। তারপরে আমি যেই 4 কাপ দুধ কমাতে রাখছিলাম চুলাতে, ওখান থেকে আমি 1.5 কাপ, 4 কাপকে 1.5 কাপ করেছি। তারপর 1.5 কাপ দুধ আমি ওই চিনি আর ডিমের ওই মিশ্রণটাতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি নেব। এই যে আমার মেশানো হয়ে গেছে। তারপর যে ক্যারামেলটা সেট করতে দিয়েছিলাম বাটিতে, সেই বাটির উপর একটা স্ট্রেনার নিয়ে নেব এবং ভালোভাবে ছেঁকে মিশ্রণগুলো দিয়ে দিব। এই যে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এবং পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পুডিংয়ের মিশ্রণটা দেওয়ার পরে আমি বাটির খাপটা লাগিয়ে দেব। পুডিং তৈরি করতে কিন্তু বাটির খাপ আলা নিতে হবে, তাহলে ভালো হয়। তারপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং একটা টিস্যু দিয়ে দিয়েছি। আমি পানিটা আগে থেকে গরম করে রাখছিলাম, সেই গরম পানিটাই কিন্তু এখানে ব্যবহার করতেছি। টিস্যু দেওয়ার পরে আমি পুডিংয়ের মিশ্রণ যে বাটিতে রাখছিলাম ওই বাটিটা দিয়ে দিয়েছি। তারপরে বাটির অর্ধেক মতো গরম পানি দিয়ে দিয়েছি, অর্ধেক আর কি গরম পানি দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং যে ঢাকনার ফুটোটা আছে ওটা বন্ধ করে দিয়েছি। তারপরে হাই হিটে দিয়ে বলক উঠিয়ে নিয়ে 25 মিনিট ধরে কুক করেছি। তারপরে এই যে আমার পুডিংয়ের ফাইনাল লুক। আমি এটা 25 মিনিট পর নামিয়ে 1 ঘন্টা বাইরে ঠান্ডা করে নিয়ে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখছিলাম। অবশ্য 2 ঘন্টা রাখলে আরও ভালো হতো, পুডিংটা আরও শক্ত হতো। বাট বাচ্চারা খাবে এর জন্যে তাড়াতাড়ি বের করে আপনাদের মাঝে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখেন আমার পুডিংটা কিন্তু অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে, পুষ্টিকর। এটা কিন্তু সব বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটা রেসিপি। সবাই বাসায় একবার ট্রাই করবেন। অনেক বাচ্চারা ডিম, দুধ এগুলো খেতে চায় না। দেখবেন যে পুডিং তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু ডিম, দুধের পুষ্টি একটা মিষ্টি জাতীয় জিনিসেই পেয়ে যাবে। সবাই বাসায় একবার ট্রাই করবেন। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।